বন্ধুরা দেখো, বুধবারে আমার দেশের বাড়ির বাস্তু পূজায় চলে গেলাম। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আশা করি তোমরাও খুব ভালো আছো। বাস্তু দেবতা মানে আমাদের গৃহের ভিটে বাড়ির লক্ষণ। বাস্তু দেবতা বাস্তু রাজা, উনি সবার উনি ভালো করে। বাস্তু রাজা ভিটে সবার মঙ্গল করে। বাবা তুমি সবাইকে কৃপা করো, মঙ্গল করো। এই যে ঠাকুরমশাই বসে গেল, তাড়াতাড়ি আমি গিয়ে আমার পাশের বাড়ি সব জেঠিমারা জায়েরা সবাই, আমি তখন চলে এসেছি ওখান থেকে। দেখো কত সুন্দর সাজিয়েছি, ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তা একটু কমেন্ট করে আমাকে জানিও। পূজা তো বাস্তু দেবতা সবার সবার উনি মঙ্গল করে। ইনি যে বাস্তু রাজা বলে, বাস্তুর রাজা উনি। আর শাশুড়ি মায়ের কাছে সব কিছু তো শেখা আমার। আর দেশের বাড়ি গেলে যেন আমার মন বুক ভরে যায়। চলে এসেছি তাকে ভীষণ সবাই আমাকে ভালোবাসে। ওই যে অঞ্জলি দিতে বসে গেলাম, আর আমার জায়েরা জেঠিমা পাশে আসে, সবাই বাচ্চারা সবাই বসে আছে, কি সুন্দর না। অঞ্জলি দিচ্ছি, বাবা বাস্তু দেবতা তুমি সবার মঙ্গল করো, সবার ঘরের বাচ্চা কাচ্চা স্বামী সন্তানদের সবাইকে তুমি বিপদ থেকে রক্ষা করো। তুমি তো বাস্তু দেবতা বাবা, সবার ভিটে তুমি মঙ্গল করো, সবার বাস্তু তুমি ভালো রাখো। তুমি কৃপা না যদি করো আমাদের শরীর মন কারুরই ভালো থাকবে না। অঞ্জলি দিতে বসে গেলাম। আর এই ঠাকুরমশার বাড়ি আমাদের দেশের পাড়ায়, ইনি আমাদের পাড়ারই ছেলে। আমাদের বাড়ি ওনার বাবা পূজা সবই করতো, এখন বাবা নেই, ইনি সব পূজা করে। তা বাড়ি থেকে চলে এসেছি অনেক কারণে। বন্ধুরা বাড়িটা পরে দেখাচ্ছে। এই যে আমার বাড়ির গেট দরজা একটু দেখতে পাচ্ছেন, মানে দুধ কলা দিয়ে বাড়িতে কালসাপ পোষে না, মুখের ভাত বাড়াগুলো তাকে খাওয়াতাম। শত্রুতা মানে এইভাবেই হয়, জানতে পারতাম না, সাদা মন তো। আপনারা সব কিছু কাউকে জানাবেন না, আর অতিরিক্ত ভালোবাসবেন না কাউকে। বুঝতে পারিনি গো বন্ধুরা। যাই হোক, আমি এখানে এসে ভালো আছি। যে আমাকে ঠকিয়েছে, যে আমাকে দুঃখ দিয়েছে, আমি ঠাকুরের কাছে তাকে জানাচ্ছি। এই যে আমার গেটের দরজা দেখতে পাচ্ছেন, আর ওই এক ভাই দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে, উনি আমার বাড়িতে একটু দেখাশোনা করে। আমি চলে যাই, থাকতে পারি না। ওখানে শ্বশুর বাড়ি, ওখানে বাপের বাড়ি, তো ওই ভিটে বাড়ি আমি মনে ভাবি স্বর্গ। ওই মায়া কি ছাড়া যায় বন্ধুরা, চোখে জল এসে যায়। ওখানে যখন যাই ভীষণ দুঃখ দিয়েছে। তা যে দুঃখ দেয় আমি ওই বাস্তু দেবতার কাছে সব কিছু জানিয়ে এসেছি। আমাকে তুমি ভালো রাখো, আর যে দুঃখ দেয় তাকে তুমি বিচার করো। এত ভালোবাসতাম যে যেই আসতো আমার বাড়ি আমি মুখের ভাতগুলো ধরে দিতাম। আপনারা এখন ঠকবেন না। আমার মনে ভীষণ ভীষণ কষ্ট বন্ধুরা, এত কষ্ট দুঃখ কাউকে জানাই না, ঠাকুরকে জানাই। তোমরা আমার মতো এইভাবে শক্ত হয়ে থাকবে, কাউকে মনের কথা জানাবেন না, অবশ্যই বলবেন না। আমি আঘাত পেয়ে এখন বুঝে গেছি, আঘাত না পেলে বন্ধুরা ঠকে যাই না। আঘাত পেয়ে এখন বুঝে গেছি যে কাউকে কারুর বলি না। এই যে ঢাক বাজাচ্ছে, উনি আমার পাড়ার ছেলে। আর কাঁসর বাজাচ্ছে এই দাদা, ঘরে থাকে। ওই এক ভাই সাইকেলে বসে আছে। আমাদের সব পাড়ার প্রতিবেশীরা, পাড়ার লোকেদের যখন দেখি ঘরের লোক ভাবি। ভীষণ সবাইকে ভালোবাসি, ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখো, সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে, টাটা।